পুলিশের উচ্চ পর্যায়ের ৩ কর্মকর্তাকে ২৭ আগস্ট অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়, খুলনা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক ও কেএমপির অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম। ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক ৩টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ৩টি প্রজ্ঞাপনের ভাষা একই রকম। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-র ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে কৃষ্ণপদ রায়, মোহাম্মদ মোজাম্মেল হক ও সর্দার রকিবুল ইসলামকে অবসর দেওয়া হলো। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া ৩ জনই অবসরজনিত ভাতা প্রাপ্য হবেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এর আগে ২২ আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান ও পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে অবসরে পাঠানো হয়। ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। আর হাবিবুর রহমানকে ৭ আগস্ট ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। ওই দিনই তাদের দুজনকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন চলাকালে ১৬ জুলাই দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ২২ বছর বয়সী আবু সাইদ। তিনি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ২টি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।